এমন একটি সিনেমা ইন্ডাস্ট্রি শুরু থেকেই পুরো পৃথিবী জুড়ে নাম প্রেম কামিয়েছে। তুমি কোথায় ছিলে? আমার খালি খালি লাগছিল। যে মাকে তুই দেখিসনি কোত্থেকে ঠিক তার মতো ধমক দেওয়া। ফাটাফাটি জীবন ছিল বুঝলি, তাই তোর বৌদিকে একটু টেপা ছিল। আমার সাকরেন মাখনা উল্টো ফোলা। এমন এমন মুভি তৈরি করেছে, শুধু বাংলা কমিউনিটি নয়, পৃথিবীর মধ্যে সাড়া ফেলেছিল, বিভিন্ন পুরস্কারও জিতেছে। এমন কি হলো যে এখন দিওয়ালি হবার মুখে? পশ্চিমবঙ্গে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তুমি জুনিয়র আর্টিস্ট, তুমি সিনিয়র আর্টিস্ট, তুমি এই, তুমি সেই। tried, but we couldn't get Bangladesh or Bengal as a market. ভয়েস ওভার আর্টিস্ট যারা তাদেরকে তারা তাদের কাজটার জন্য তাদের আমরা আর্টিস্ট। 1905 সাল বাংলা হিরোলাল সেনের হাত ধরেই অ্যাডভার্টাইজিং ফিল্ম তৈরি করেন। আমার এই ভিডিওটি বানানো পুরো 28 দিন রিসার্চের উপর ভিত্তি করে। সাল 1950, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এনাদের মতো লেজেন্ড ডিরেক্টররা বিভিন্ন সিনেমা তৈরি করেছিলেন। পথের পাঁচালী, গোপীকাইন বাঘাবাইন, সোনার কেল্লা, অকালের সন্ধ্যা, তিস্তা একটি নদীর নাম, অপুর ট্রিওলজি। অপুর ট্রিওলজি বলতে 3টি মুভিকে একসঙ্গে বোঝানো হয়। এবং একদম শেষের দিকে পেয়েছিল উত্তম কুমার, সুচিত্রা, ফেমাস জুটি। গল্প যেমনই হোক, উত্তম কুমার ও সুচিত্রা আছে মানে মুভি সুপারহিট। এই সময়কার মতো মুভি বাংলায় এখন আর তৈরি হয় না। আপনার বাড়িতে একজন অচেনা মেয়ে তো নার্ভাস হয়ে পড়েন কেন? নার্ভাস? নার্ভাসই তো। মিস সেনগুপ্তা, আপনি জীবনে উন্নতি করবেন। ইচ্ছে তো আছে। সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, আরো অনেকে এই সময় বিনোদনমূলক ও সুপারহিট মুভি দিয়েছেন। এই সময়কার বিভিন্ন মুভি বিভিন্ন অনুষ্ঠান থেকে পুরস্কারও পেয়েছে। সাল 1918, এই সময় মুভি কিছুটা আর্ট ফিল্মের প্রতি ঝুঁকেছিল, অনেক পুরস্কারও এনেছে। কিন্তু এই সময় কলকাতার দিকে প্রতি ঘরে ঘরে টিভি চলে আসে এবং একটু একটু হিন্দি সিনেমাও দেখা শুরু করে। তারপরে আসে 19 সময়। এই সময় ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, এমনকি গ্রাম অঞ্চলের দিকেও কলকাতার বুকে হিন্দি সিনেমা দেখা, হিন্দি সিনেমার গানগুলো ও খুব জনপ্রিয় হয়ে ওঠে। এই না যে বাংলা সিনেমাও চলছিল না, কিন্তু স্ট্রাগল করছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা, রচনা ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী। এনারা এই সময় বেশ কিছু জনপ্রিয় ছবিও দিয়েছেন। তুফান, আমার তুমি, অক্রোশ, পরশমণি, গুরুদক্ষিণা, ছোট বউ, এগুলো কমার্শিয়ালি হিট হয়েছে। এই সময় অপর্ণা সেনের 36, চৌরঙ্গী, প্লেনের মতো মুভিও তৈরি হয়েছে। সাল 2000, এই সময় বাংলা ইন্ডাস্ট্রি স্ট্রাগলের মধ্যে চলছিল, এ কথা বললে ভুল হবে না। ভালো মন্দ যে কোনো মুভি আসুক না কেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব মুভিই করেছেন। বাংলা ইন্ডাস্ট্রিকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছিলেন। শ্বশুরবাড়ির জিন্দাবাদ এই মুভিটি তেলেগু এই মুভির রিমেক। এই মুভিটি সুপারহিট হয়েছিল। এটি বাংলায় এমন একটি ছবি যেটা 2.5 কোটিরও বেশি টাকা কামিয়েছিল। এই সময় এর থেকে বেশি কোনো মুভি কামাতে পারেনি। সাল 2002, বাংলায় এন্ট্রি নিল জিৎ। রোমান্টিক মুভি সাথী, শুভদৃষ্টি, নাটের গুরু, ফিল্মি ড্রামা বন্ধন, অ্যাকশন মুভি যুদ্ধ, এরকম অনেক মুভি তৈরি করেছেন। এর বাইরে উত্তরা, বোম্বাইয়ের বোম্বে, 3 ইয়ারের কথা, এরকম মুভিও চলছিল। সাল 2006, এর দিকে বাংলা ইন্ডাস্ট্রি আর একটি স্টার পেল। নিজের উপর প্রচুর খেটেছে, হার্ড ওয়ার্ক করেছে। হ্যাঁ, ঠিক ভেবেছ দেব। প্রথম সুপারহিট মুভি ছিল আই লাভ ইউ। এই মুভিটি প্রায় বক্স অফিসে 50 কোটি টাকা সংগ্রহ করেছিল। দেব টপ সুপারহিট ছবি দিয়েছেন আমাজনের অভিযান, চাঁদের পাহাড়, চ্যালেঞ্জ, পাগলু এবং বর্তমানে খাদান। এরপর মুভি রিমেক হতে শুরু করলো। দেব, জিৎ, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী সুপারহিট মুভি দিয়েছিলেন। সোম, অঙ্কুশ, 8 মুভিও আলোচ্য ছিল এর বাইরে। এরপরে যিশু, পরম ক্রোধ, আবির, ঋত্বিক, সতিকা, রায় মা মিমি উঠে এসেছেন। বেশ কিছু সুপারহিট মুভিও দিয়েছেন। কিন্তু বাংলা মুভি দেখছে না কেন? আর রিমেক মুভি এগুলো তো এখন আর চলবেই না। কারণ ধরো তুমি একটা হিন্দি মুভি দেখেছো, এরপর একটি বাংলা মুভি দেখতে গিয়ে দেখো এই হিন্দি মুভিটি রিমেক করা, তুমি আর দেখবে না। কারণ এই মুভি তুমি আগেই দেখে নিয়েছো। এর জায়গায় তুমি আরেকটি নতুন অন্য মুভি দেখবে। এর বাইরেও বর্তমানে স্টোরি টেলিং, কোয়ালিটি এবং অ্যাকশন যে মুভিতে থাকবে তুমি সেই মুভিগুলোই দেখবে। আমাদের বাংলার বাইরে মুভিগুলো বাংলায় এসে টাকা কামিয়ে চলে যাচ্ছে, আর সেখানে আমাদের বাংলা মুভি কেউই দেখছে না। কারণ
যেখানে সাউথ ইন্ডিয়ার মুভি পুরো ইন্ডিয়ায় রিলিজ হয়, যেমন লিও, পুষ্পা, কেজিএফ, সালার এর মতো মুভি। এই মুভিগুলোর অপেক্ষায় দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করে এবং সন্ধ্যা পর্যন্ত হাউসফুল থাকে। এর মানে এই নয় যে একদমই বাংলা মুভি চলছে না। প্রজাপতি, রক্তবীজ, প্রধান, দশম অবতার, বহুরূপী এরকম মুভি মোটামুটি চলেছে বক্স অফিসে খাদানো। তাহলে আমাদের ভুলটা কোথায়? আমাদের মুভি সত্যিই চলবে না? আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কি আর আগের জায়গায় ফিরে যেতে পারবে? এসব বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ডিসক্রিপশনে লিংক দেওয়া হবে।